আর স্যার তারপর তারপরে স্যার নিঃস্মারক। নিঃস্বারক কোনটা হবে? নিঃস্বারকের ইংলিশ কি? কালেক্টর। কালেক্ট করা মানে কি? ও স্যার এটা সংগ্রাহক স্যার। আচ্ছা, কালেক্টর কোনটা হবে? কালেক্টর হবে স্যার ডান পাশেরটা। যে কোনো একটা হতে পারে, যে এটা কোনো দুটো একটা হইতে পারে আর যে কি। কোনো একটা হতে পারে। তুমি যদি একটাকে কালেক্টর ধরো তাহলে আরেকটাকে কি ধরবা? ধরলাম এই যে এটাকে আরেকটা। কালেক্টর, হ্যাঁ। এই পাশটাকে কালেক্টর স্যার ধরলাম আরেকটা তাহলে স্যার ইমিটার হবে স্যার। এটা হবে। আচ্ছা, ঠিক আছে, তুমি থাকো, তারপরে হলো। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, ID 44, ID 44, 44 আসো। জি স্যার। আচ্ছা, তুমি বলো ইমিটারটাতে আমরা কোন টাইপ ডোপিং করব? ইমিটারে কোন টাইপ করব, বেজে কোন টাইপ করব, এবং কালেক্টরে কোন টাইপ করব এটাকে ট্রানজিস্টর বানানোর জন্য? স্যার আমি গত দিনের ক্লাস করিনি তো স্যার, মানে তুমি গত দিনের ক্লাস করো কিনা সেটা আমি বুঝবো না। যে ক্লাস করবে না, কোনটা ক্লাস করা হয়েছে সেই লেকচার নোটটা নিয়ে প্রস্তুতি নিয়ে আমার ক্লাসে আসবে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তুমি ক্লাস করছো কি উপস্থিত থাকতে পারোনি, তোমার কি অসুবিধা ছিল, সেগুলো আমি কিচ্ছু দেখবো না। জাস্ট আমি সবাইকে বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা ক্লাস না করতে পারলে ক্লাসে কি পড়াইছি সেই লেকচারটা তুলবা, দরকার হলে যারা ক্লাস করছে তাদের কাছ থেকে বুঝে নিয়ে তারপর ক্লাসে আসবা। জি স্যার। এটা যাতে আর কখনো না বলতে হয়। 47। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো তুমি কোনটাকে কোন ধরনের ডোপিং করবা? জি স্যার। 44 শুনতে পাচ্ছো? স্যার জি 47। আচ্ছা, 47, হ্যাঁ, তোমাকে কোশ্চেন করা হয়েছে একটা। স্যার আমি শুনতে পারি নাই। আচ্ছা, এখন শোনো, এই যে আমি একটা ট্রানজিস্টর, হ্যাঁ, একটা ইমিটার বেস কালেক্টর দেখো আঁকানো আছে, দেখতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এখন কোনটাকে কি ধরনের ডোপিং করতে হবে? ডোপিং তো বোঝো? জি স্যার। আচ্ছা, বলো এখন। স্যার ই মিটারে স্যার পি টাইপ ডোপিং করব। আচ্ছা, করলা। তারপর তারপর হচ্ছে স্যার বেজে কোন টাইপ বেজে, করবো? স্যার বেজে এন টাইপ। আর কালেক্টরে? স্যার পি টাইপ। আর অন্যভাবে কি করা যাবে এটা? স্যার এন পি এন এ করা যাবে। আচ্ছা, এন, এটা যদি এন দেই তাহলে পরেরটা পি দিব, তারপরেরটা এন দেব। তারপরে টেন। এই দুই, এই দুই ভাবে করা যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে 28।
28 28 শুনতে পাচ্ছো? 28 28 এই 28 শুনতে পাচ্ছো? আমি কিন্তু নোট নিব, কেউ যদি ক্লাসে হলো অমনোযোগী থাকো তাহলে আমি নোট নিব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ 28 শুনতে পাচ্ছো? জি স্যার, আমি একটু স্যার বাইরে গেছিলাম তো স্যার, এই জন্য মাত্র আসলাম স্যার। আচ্ছা, এখন তুমি বলো, এই যে ইমিটার বেস কালেক্টর আছে, হ্যাঁ, জি স্যার। ইমিটারকে কত মানে ডোপিং কিরকম করা হয় ইমিটার? স্যার হচ্ছে ওই ত্রিযোজি বা পঞ্চযোজি মৌল আর কি ওইখানে দেওয়া হয়। যদি ত্রিযোজি দেই তাহলে কোন টাইপ ডোপিং হবে? পজিটিভ। আচ্ছা আচ্ছা, এটাকে মানে এই যে এটা যদি ইমিটার ধরি এই জায়গাটাকে, হ্যাঁ, জি স্যার। আমরা যদি এই জায়গাটাকে ইমিটার ধরি তাহলে এটা ডোপিংটা কতটুকু করতে হবে? খুব বেশি ডোপিং করব না খুব কম ডোপিং করব? স্যার বুঝি নাই কোশ্চেনটা, মানে ইমিটারে যে ডোপিং করব, হ্যাঁ, সেটা ডোপিং এর পরিমাণ কেমন হবে উইথ রেসপেক্ট টু বেজ এবং কালেক্টর? বেজ এবং কালেক্টরের তুলনায় ইমিটারের ডোপিং কিরকম হবে, পরিমাণটা? পরিমাণ সরি স্যার, বলতে পারলাম না, আমি আসলে নেক্সট ক্লাস ছিলাম না স্যার। আমি তোমাদেরকে আবার বলতেছি, হ্যাঁ, কে কোন ক্লাসে ছিল না ছিল এগুলো আমি দেখবো না, কিন্তু তোমাদের ক্লাসে তুমি থাকো আর না থাকো পড়া করে আসতে হবে। আমার কথা বুঝতে পারলা? জি স্যার, নেক্সট টাইম আর হবে না স্যার। স্যার উচ্চ বিদ্যালয়। আর এই শামীম ইসলাম কে আছো? শামীম ইসলাম। আচ্ছা, তাহলে আমি ট্রানজিস্টরটাকে এখন এইভাবে এঁকে ফেলি। রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে? রেজিস্ট্যান্সটা বোঝা যাচ্ছে? জি স্যার। এই কথা শোনা যায় না একটু। হ্যাঁ বলো শামীম ইসলাম, তুমি বলো হলো কোনটা কত অ্যামাউন্টে ড্রপ করতে হবে। তাহলে আমরা দেখি, একটু দেখি। স্যার এটা ফাইনাস আমি কত ক্লাস এটা বলছি? স্যার আমি গত ক্লাসটাও স্যার ফুল করতে পারিনি, ওই হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, পরে হচ্ছে তাহলে আমি না, আমাদের মেসেজ যারা আছে এরা মনে হয় কেউ করতে পারে নাই। এই তোমার মোবাইল আছে? জি স্যার। কি মোবাইল? স্যার রিয়েলমি। তো ক্লাস করতে পারবে না, ইলেকট্রিসিটি চলে গেলে ক্লাস করতে পারবে না কেন যদি ফোন থাকে? ডাটা ছিল না স্যার। কি ছিল না? ফোনে ডাটা ছিল না স্যার। তোমরা ক্লাসের সময় বিকল্প ব্যবস্থা রাখবা। স্যার আর হবে না স্যার। আইডি 04 04 04 আসো? আইডি 04।
ভিত্তিতে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তাহলে এই এই নলেজটা আমাদের লাগবে কি, আমি যখন হলো তাহলে এখানে আমরা ভোল্টেজ পাবো কত, 0.04 আইডিয়া আছে কি, প্রান্তে আছে হলো তাহলে আমরা দেখি একটু দেখি এইখানে কি আছে, এই আইডি 04 স্যার আইডি 04 আমাকে কোশ্চেন করো, এই জায়গা পর্যন্ত কেউ বুঝতে না পারলে আইডি 17 আছে, 17 আইতে যে কারেন্ট সেই কারেন্টটাই স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলো কোনটাতে কি 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 পরিমাণ ড্রপিং করতে হবে? এমিটারে 1% আর 1% এমিটারে কেন কি ক্লাস করি আমি? আচ্ছা বলো এমিটারে 1%, তারপর কালেক্টরে 99% এরকম আর কি। 99%। হ্যাঁ আর বেজে এরকম হবে না মনে হয়, একটু বিকল্প প্রশ্ন এটা একটু পারতেছি না। না এখন এটা ছাড়া তো আমরা সামনে আগাতে পারবো না, এই কোশ্চেন অ্যানসার না করে। কে পারবে? জি স্যার পারবো। আচ্ছা আইডি বলো তারপর অ্যানসারটা বলো। 39 স্যার। কত? 39। আচ্ছা বলো। জি স্যার, বেসে আমরা স্যার ই করতে পারি 2 থেকে 5 বার 2 থেকে 8%, কালেক্টরে করতে পারি 95 থেকে 98%, আর ইমিটারে করতে পারি 100%। আচ্ছা আমরা ইমিটারটাকে যদি 100% ধরি, আমার কথা বুঝতে পারলা? জি স্যার। যদি ইমিটারটাকে 100% ধরি বাকি হিসাবগুলো হবে তার সাপেক্ষে, আমার কথা বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা গুড। এখন খুব বুদ্ধি করে একজন অ্যানসার দিবা। আমরা যদি ধরি, তর্কের জন্য ধরলাম হলো এটা হলো পি, এটা হলো এন, এটা হলো পি, অথবা উল্টাটাও ধরতে পারি, উল্টাই ধরি, এটা হলো এন, পরেরটা হলো পি, এটা ধরি হলো এন। তাহলে এখন আমি যদি এই দুই প্রান্তের মধ্যে ব্যাটারিকে যেভাবেই লাগাই না কেন, এইভাবে লাগালাম, তাহলে কি ইলেকট্রিসিটি ফলো হবে? যে কোনো একজন বলো। না স্যার, ফলো হবে না। কারণটা স্যার ব্যাটারির স্যার আমার পজিটিভ প্রান্তটা স্যার, আর স্যার ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা যদি ধরি নেগেটিভ প্রান্তের সাথেই করছে, যোগ করছে স্যার। আচ্ছা না হোক না, ওটা না ধরো উল্টা দিক থেকে ধরো, নেগেটিভের সাথে তো নেগেটিভও লাগাইছি নাকি? এই যে এই প্রান্তে তো নেগেটিভের সাথে নেগেটিভ আছে, এই যে এই প্রান্তে। আচ্ছা আমরা যদি ধরি এটা এটা একটা সিলিকন, তাহলে এটা একটা রোদের মতো কাজ করবে না? তাই তো, তার মতো কাজ করবে কিনা বলো? জি স্যার। আচ্ছা গুড। তাহলে এই জায়গায় আমরা দিছি কি পজিটিভ,
তাই তো? তাহলে আমরা এই জায়গায় ডায়োডটা পাবো কি, এই যে এন আর পি এর মধ্যে যে ডায়োডটা আছে সেটা কি কিসে পাবো? স্যার রিভার্স বায়াস। হ্যাঁ, রিভার্স বায়াসে পাবো। আর ওটা পিএনটা পাবো কিসে? ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। যাই হোক, একটা ডিভার্সে থাকলে কি আর ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না। এখন আমরা এই দুই প্রান্তের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত করতে চাই, তাহলে কি মেকানিজমটা করতে হবে বলো? আর বেজের মধ্যে পজিটিভ ভোল্ট প্রয়োগ করতে হবে। স্যার বেজের মধ্যে পজিটিভ মানে ভোল্ট মানে প্রয়োগ করতে হবে আর কি, মানে ভোল্টেজ, যাতে ইলেকট্রনগুলা আকর্ষিত হয়। আচ্ছা, তাহলে কোথায় আমরা পজিটিভ ভোল্ট প্রয়োগ করব? ধরি এইখান থেকে নিয়ে এইখানে একটা কি এটা করলাম, জি স্যার। তাহলে কি ঘটবে? স্যার পি মানে পি টাইপ থেকে মানে পি টাইপেও কিছু মুক্ত ইলেকট্রন থাকে, খুবই কম। বই নিয়ে পড়তে বসে। তো সেগুলা এই মানে ধনাত্মক মানে পজিটিভ ভোল্টেজের দিকে আকৃষ্ট হবে, এবং পি এবং এন এর মাঝখানে যে ব্যারিয়ারটা আছে সেটা একটু কম হবে। এবং এর কারণে কি এই এন থেকে একটা বিরাট ইলেকট্রন কোথায় চলে যাবে? পি টাইপে চলে যাবে স্যার, আকর্ষণ হয়ে এদিকে যাওয়া শুরু করবে, তাই তো? জি স্যার। কিন্তু এটা খুব সরু এবং অল্প ডোপিং থাকায় এখানে যথেষ্ট পরিমাণ হোল নাই, যেগুলো হলো এই যে সাপ্লাই অফ কি বলে তোমার ইলেকট্রন আছে সেগুলোকে তারা কি করবে? ক্যাচ করবে। জি স্যার। এই কারণে এটা পার হয়ে কোথায় চলে যাবে? মানে যদি বেজ এবং ইমিটারের মধ্যে কি খুব অল্প কারেন্ট তৈরি হবে, কিন্তু এদের মধ্যে কি একটা বড় কারেন্ট তৈরি হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি না থাকে বই নিয়ে পড়তে সাথে বসে। সাথে এটা কি বন্ধ হয়ে যাবে। আর এই ভোল্টেজটা যদি অ্যাপ্লাই করি সাথে সাথে কি হবে? এই কারেন্ট যদি অল্প পরিবর্তন করি এই কারেন্ট কি হবে? বেশি পরিবর্তন হবে, তাই তো? জি স্যার। তাহলে এই যে এখানে কারেন্ট দিলে এটা প্রবাহিত হবে, এটাকে বলা হয় ট্রানজিস্টরের সুইচিং এফেক্ট। কি এফেক্ট? সুইচিং এফেক্ট। সুইচিং এফেক্ট। অর্থাৎ এখানে ভোল্টেজ দিলে এটা একটা যে সুইচ কাজ করবে। হ্যাঁ, ভোল্টেজ দিলাম, তাহলে এই সুইচটা কি হলো? অন হলো। ভোল্টেজ দিলাম না, তাহলে অফ হয়ে গেল। অফ হয়ে গেল। এটা হলো সুইচিং। ট্রানজিস্টরের কি সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা কি ক্যারেক্টারিস্টিক্স হতে পারে? এইখানে আমরা যদি কারেন্ট বাড়াই, তাহলে এখানে যদি অল্প কারেন্ট বাড়াই এখানে কি বাড়বে? বেশি পরিমাণে। এটাকে বলা হয় অ্যামপ্লিফায়ার। কি? অ্যামপ্লিফায়ার। অ্যামপ্লিফায়ার। জি স্যার। এটা কি হচ্ছে? ট্রানজিস্টরের অ্যামপ্লিফাইং প্রপার্টি। কিন্তু আমরা এই যে গেট গুলো তৈরি করার জন্য এন্ড গেট, অর গেট, নট গেট, এই ট্রানজিস্টর দিয়ে এন্ড গেট, অর গেট, নট গেট এগুলো তৈরি করার জন্য কোন প্রপার্টিটা ইউজ করব? সুইচিং। আমরা সুইচিং প্রপার্টিটা ইউজ করব। ঠিক আছে, তোমরা বুঝতে পারলা? এখন আমরা এই চিত্র থেকে একটু অন্য একটা চিত্রে যাই বোঝার জন্য। আচ্ছা, এখন এটা কি ধরনের ট্রানজিস্টর? একজনকে আমি কোশ্চেন করে দেখি বলতে পারে কিনা। আচ্ছা, এনপিএন। আচ্ছা, এখন এটা আমি রাখলাম হলো একটা রেজিস্ট্যান্স দিয়ে, এটা 5 ভোল্টে রাখলাম। কত? 5 ভোল্টে রাখলাম। এটাকে গ্রাউন্ড করে দিলাম। তাহলে এটা এটার মধ্যে কি ইয়া ফলো করবে ইলেকট্রিসিটি?
বলো। স্যার করবে না। বেজে স্যার ভোল্টেজ দিতে হবে। আমরা এইখানে এখনো পর্যন্ত কি দেইনি? কিচ্ছুই দেইনি। জি স্যার। কিচ্ছু না দেওয়ার কারণে কি এর ভিতরে কোনো ইলেকট্রিসিটি প্রবাহিত হবে না। আমার কথা বুঝতে পারলা? জি স্যার। এখন আমার বেস এবং ইমিটারকে যদি আমরা কি এখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স দিয়ে এটাকে যুক্ত করে দিই, তাহলে কি ঘটবে? এটা মোর পজিটিভ হবে, এটা হবে লেস পজিটিভ, তাই তো? ভোল্টেজ ড্রপের কারণে। তাহলে এখন এই সুইচটা কি হবে? অন হবে। অথবা আমরা অন্যভাবে যদি বলতে পারি যে এইখানে যদি আমরা একটা ভোল্টেজ দেই, সাম ভোল্টেজ, হ্যাঁ 5 ভোল্ট দেই, তাহলে কি হবে? এটা অন হবে। আর যদি এখানে ভোল্টেজ না দেই, এটা কি হয়ে যাবে? অফ স্টেটে যাবে। ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করতে হবে। এটা পি না? জি স্যার। আচ্ছা, গুড। ইমিটার কোনটা? স্যার নিচেরটা। নিচেরটা, গুড। তাহলে এখানে +5 দিলে মানে কি এই দুটোর মধ্যে কি হচ্ছে? ফরওয়ার্ড বাইসিং হচ্ছে, হচ্ছে কি না? জি স্যার। ইমিটার আছে হলো 0 তে আর বেজ আছে 5 ভোল্ট। অর্থাৎ পি তে পজিটিভ আছে আর এন প্রান্তে কি আছে? নেগেটিভ বা গ্রাউন্ড আছে, তাই তো? তাহলে একটা ফরওয়ার্ড বায়াসে আছে, এর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি কি হবে? এই তোমরা রেসপন্স করো, না হলে বলো যে আমি স্যার বুঝতে পারিনি। হ্যালো, জি স্যার। হ্যাঁ তোমরা বুঝতে পারছো? আচ্ছা, কে কে বুঝতে পারোনি হাত তোলো। কে কে বুঝতে পারোনি হ্যান্ড রেজ করো। আচ্ছা, শামীম ইসলাম, হ্যাঁ তুমি বলো কি বুঝতে পারোনি। স্যার হচ্ছে এই যখন হচ্ছে আমরা চেঞ্জ করলাম আর কি, যে পি আর হচ্ছে এই টাইপের চেঞ্জ করলাম, তখন স্যার এই বিদ্যুতের প্রবাহ হচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো শামীম, বলো। এগুলো হচ্ছে যখন হচ্ছে আমরা পি টাইপকে হচ্ছে ভিতরে দিলাম স্যার। পি? জি স্যার, এই যে পি ভিতরে দিলাম। পি এটা ট্রানজিস্টরটা আসলে কেমন? এই ট্রানজিস্টরটা আসলে এরকম। আমরা একটু ইয়া করে দেখাই, এইভাবে দেখালে বুঝতে পারবা না। এইভাবে দেখাই, লম্বা করে দেখাই, তাহলে বুঝতে পারবা। এইটা হলো উপরেরটা কি এই ক্ষেত্রে কালেক্টর, ঠিক আছে? নিচেরটা কি? গ্রাউন্ড। ইমিটার। ইমিটার। আর এটা হলো বেজ, ঠিক আছে? তাহলে সম্ভবত যখন তুমি বাইসিং করবা না, অর্থাৎ এটাকে এই যে উপরেরটা এবং নিচেরটাকে যদি আমরা উপরে 5 ভোল্টের নিচে যদি হলো গ্রাউন্ড দেই, এর ভিতরে কোনো কি আসবে না, কারেন্ট পাস। এই দিক দিয়ে এই পর্যন্ত ইলেকট্রিসিটি, এই দিক দিয়ে কোনো ইলেকট্রিসিটি আসবে না, ঠিক আছে? এখন যদি এইটা এই বেজ এবং ইমিটারকে আমি ফরওয়ার্ড বাইসিং এ দেই, তাহলে কি ঘটবে? এই পজিটিভ প্রান্ত কি করবে? এই যে এর মধ্যে যে পজিটিভ প্রান্ত আছে সেটা কি করবে? তোমার
ওখান থেকে ইলেকট্রনকে কি আকর্ষণ করে এখানে নিয়ে আসবে, বা ওখান থেকে ইলেকট্রিসিটি এমনি রিপেল করতেছিল, কি করতেছিল, রিপেল করে এই বেজে দিচ্ছিল, দেওয়ার ফলে সেই মানে ওখানে পজিটিভ প্রান্ত দেওয়া আছে না, অর্থাৎ এন এ কি দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে, তাই তো? সে এখানকার ইলেকট্রনকে এইদিকে বেজের মধ্যে ঠেলে দেবে, এবং বেজের মধ্যে আবার রিভার্স বায়াস করার জন্য, এখানে করার জন্য এই যে ইলেকট্রনটা এখানে ঢুকলো সেগুলো এই দিকে না যে কোন দিকে চলে যাবে, এই দিকে চলে যাবে, অর্থাৎ ইলেকট্রন এই দিক থেকে এসে এই দিকে যাবে এবং ইলেকট্রিসিটি কি হবে, ফ্লো করবে। আমার কথা বুঝতে পারলা? আর এই ভোল্টেজটা যদি আমি না দেই তখন কি হবে, এর ভিতর দিয়ে আর ইলেকট্রিসিটি প্রোভাইড হবে না। এখন আমরা আসি, এটা দিয়ে কোনো গেট তৈরি করা যায় কিনা, আমরা একটু শুরুতে দেখি কোনো গেট তৈরি করা যায় কিনা, দেখি গেট তৈরি করা যায় কিনা। আচ্ছা, এইখানে আমি আউটপুট রাখলাম, কোথায় আউটপুট রাখলাম, আচ্ছা এখানে যদি 0 দেই তাহলে এর ভিতরে কোনো ইলেকট্রিসিটি যাবে না স্যার। তাহলে এটা কি হবে, একটা অসীম রোধের মতো কাজ করবে না? কোনো কিছুর ভিতর দিয়ে ইলেকট্রিসিটি না যাওয়া মানে কি, সেটা একটা অসীম রোধ। তাহলে আমরা এইখানে কত ভোল্টেজ পাবো, জিরো। আচ্ছা, আমরা ভোল্টেজ ডিভাইডারের রুল জানি কি, 5 ইনটু, আমরা এটাকে হাই ধরি, হাই ভাগ প্লাস হাই প্লাস কি এই আর, তাহলে এই আর এর তুলনায় এই হাই, এখানে যে হাই রোধ তার তুলনায় এই আর কি খুবই ক্ষুদ্র, তাই তো? জি স্যার। জি স্যার। তার মানে এটার মান কি হবে, 1 হবে। তাহলে আমরা এখানে কি পাবো, 5 ভোল্টই পাবো, তাই তো? জি স্যার। জি স্যার। গুড। এখন যদি আমি এখানে 5 ভোল্ট দেই তাহলে এটা কি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয়ে যাবে না? কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয়ে যাবে তো নাকি? জি স্যার। আচ্ছা গুড। এখন যদি আমি এটাকে কন্ডাক্টর ম্যাটেরিয়াল ধরি তাহলে এইখানে আমরা কি পাবো, হাইয়ের জায়গায় এখানে কি পাবো, 0 পাবো, তাই তো? রোধটা কি হয়ে যাবে, 0। তাহলে 0 into something is 0 divided by something is 0, তাহলে এখানে কি পাবো, 0। তাহলে কি ঘটতেছে, আমরা এখানে 1 দিলে এখানে 0 পাচ্ছি, 0 দিলে এখানে কি পাচ্ছি, 1 পাচ্ছি। এটা কোন ধরনের গেট, নট গেট। কি গেট, নট গেট। গুড। এখন আমরা কি এটা দিয়ে অন্য কোনো গেট তৈরি করতে পারবো, দেখো তো অন্য কোনো গেট তৈরি করা সম্ভব কিনা। স্যার এর প্রথম দিকে যদি আমরা অর গেটের মতো করে কাজ করি তাহলে আমরা নর গেট পাবো। আচ্ছা গুড। তাহলে আমরা দেখি অন্য গেট গুলো তৈরি করা যায় কিনা। হ্যাঁ, এটা দেখবো। এই গেট গুলো হয়ে গেলে আমি তোমাদের হলো একটা পরীক্ষা নিব, ঠিক আছে? ট্রানজিস্টর, ডায়োড এগুলো দিয়ে গেট তৈরির একটা পরীক্ষা নিব। হ্যাঁ, জি স্যার। এখন আসো আমরা যদি এরকম করি, তাই না? আচ্ছা এখন যদি আমরা এখানে 5 ভোল্ট দেই
হ্যাঁ, আর এটা যদি আমাদের আউটপুট প্রান্ত থাকে, তাহলে আমরা যদি এখানে 0 0 দেই, কি পাবো আউটপুট? আউটপুট পাবো কি 1, তাই তো? জি স্যার। এটাও কাট, এটাও কাট। হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা এটা দেই 0 1, তাহলে সেম, তাহলে 1 পাবো, ঠিক আছে? তাহলে 1 পাবো। আচ্ছা, গুড। যদি 1 0 দেই তো 1 পাবো। তাহলে 1 পাবো। আর যদি 1 1 দিলে 0 পাবো শুধু। হ্যাঁ 1 1 যদি দেই তাহলে কি পাবো? 0। তাহলে এটা কোন গেট? OR গেট। এটা NOR হলো gate, NOR gate, পাগলা NOR gate, NAND NOR- gate, NAND NAND gate। NAND gate, NAND gate। তাহলে আমরা NAND gate বানানো শিখে গেলাম। তাহলে এটাকে নট বানাতে কি বলে এন্ড বানাতে গেলে কি করতে হবে? এটা আছে NAND gate, কি আছে? NAND gate। আমরা এর আগে কোন গেট বানানো শিখছি? নট গেট। নট গেট। তাহলে এর সামনে আরেকটা নট গেট দিয়ে দিলে কি হয়ে যাবে? এন্ড গেট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। তার মানে এখানে আরেকটা ট্রানজিস্টর আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করলে এটা আমার কি গেট হয়ে যাচ্ছে? এন্ড গেট। এটা আমার হয়ে যাচ্ছে হলো এন্ড গেট। কি গেট হয়ে যাচ্ছে? এন্ড গেট। এন্ড গেট। গুড। তাহলে এখন আমরা যদি অর গেট বানাতে চাই তাহলে কি করতে হবে? নর গেট। অর গেট তো হবে না, নর গেট যদি বানাতে চাই তাহলে ট্রানজিস্টর গুলো কিভাবে লাগাতে হবে কে বলতে পারবে? প্যারালালিসার যোগ করতে হবে। আচ্ছা, তাহলে কি করতে হবে? তোমরা এখানে একটা লাগালা, তাই তারপরে এখানে একটা লাগালা, তাই তো? আউটপুটটা কোথা থেকে নিবা? এইখান থেকে আমাদের কি নিতে হবে? আউটপুট। আচ্ছা, তাহলে এটাও যদি 0 হয়, এটাও যদি 0 হয় তখন কি ঘটবে? 1 আসবে। এটা 1 আসবে। আর না হলে অন্য যে কোনো কম্বিনেশনে কি আসবে? 0 আসবে। 0। 0। তাহলে এটা কি হয়ে গেল? নর গেট। নর গেট। নর গেট। আর এর সামনে একটা কি নট গেট লাগাই দিলে এটা কি হয়ে যাবে? অর গেট। অর গেট। অর গেট হয়ে যাবে। গুড। কিন্তু আমাদের কোন গেট বেশি জরুরি? এন্ড গেট, নট গেট, না NAND আর নর গেট? NAND আর নর গেট। NAND আর নট। কারণ NAND এবং নর গেট বেশি প্রয়োজন। ইউনিভার্সাল NAND গেট। এবং নর গেট ইউনিভার্সাল গেট বলা হয় এবং এই গেট থেকে সমস্ত গেট তৈরি করা যায়। রিমাইন্ড করা যায়। তাহলে আমরা এই দুটো গেট পেলাম, ট্রানজিস্টর দিয়ে আমাদের সবকিছু তৈরি হয়ে গেল। এটা কি সুইচিং প্রপার্টি। কিন্তু তোমাদের এই বাইপোলার ট্রানজিস্টর যেটা আছে, হ্যাঁ, এটাতে তোমার ধরো যে অনেকগুলো কি দুই ধরনের ডায়োড থাকে, হ্যাঁ। তারপরে হলো এটা হলো তোমার যখন টেম্পারেচার বেড়ে যায় তখন হলো তোমার কি বলে এখানে মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার দুটোই থাকে। কি থাকে বলো? এই মাইনরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ার কি বলো? কেউ বলতে পারবে? জি স্যার। এটাই বলো। বেশি পরিমাণে থাকলে মেজরিটি ক্যারিয়ার। আর পি টাইপ ডোপিং যদি করি তাহলে সেখানে হলো হোল হলো মেজরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ার। ইলেকট্রন মাইনরিটি হলো ক্যারিয়ার। হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। আচ্ছা, গুড। এই ক্ষেত্রে দেখবা যে হলো কোথাও মেজরিটি ক্যারিয়ার ক্যারি করতেছে, কোথাও মাইনরিটি ক্যারিয়ার ক্যারি করতেছে। টেম্পারেচার বেড়ে গেলে তখন এখানে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। হ্যাঁ, তখন হলো
এইটা ভালো কাজ করে না, এই জন্য আমরা আরেকটা টেকনোলজি নিয়ে আসতেছি, সেটাকে বলা হয় মেটাল অক্সাইড ফিল্ড ডিফেক্ট ট্রানজিস্টর। তাহলে সেটা কিরকম একটু দেখি। আচ্ছা, এইটাতে ধরো আমি পিওর কি রাখলাম, একটা এন টাইপ, এটাকে সাবস্ট্রেট বলে, এন টাইপ সাবস্ট্রেট রাখলাম, আর এখানে এর ভিতরে সরি পি টাইপ একটা সাবস্ট্রেট রাখলাম, এর ভিতরে এইটুক জায়গা আমি কি করলাম, এন টাইপ ডোপিং করলাম, আর পরের এইটুক জায়গায় আমরা কি করলাম, এন টাইপ ডোপিং করলাম। তাহলে এটা কি টাইপ? এই যে এটা বলো তো। পি টাইপ না, ওটা এন টাইপ, এটা এন টাইপ। এই যে যে লাল বক্সের মধ্যে দেখছো, হ্যাঁ, এগুলো হলো এন টাইপ, আর মাঝখানেরটা হলো পি টাইপ। তাহলে এইখানে পি টাইপে মেজরিটি ক্যারিয়ার কে? পি টাইপ স্যার হোল হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। হোল। আর এই যে এই জায়গাগুলোতে ইলেকট্রন, তোমার মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। ইলেকট্রন। ঠিক আছে, গুড। তাহলে আমরা এইখানে এই প্রান্তে একটা কানেকশন লাগালাম, আর এই প্রান্তে একটা কানেকশন লাগালাম। কি লাগালাম? কানেকশন। আর এরপরে আমরা একটা সিলিকন ডাই অক্সাইডের একটা প্রলেপ দিলাম। কোথায়? এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা সিলিকন ডাই অক্সাইডের প্রলেপ দিলাম। ঠিক আছে, প্রলেপ দেওয়ার পরে তার উপরে আমরা একটা মেটাল অক্সাইড জাতীয় কোন একটা জিনিস দিয়ে তার উপরে আরেকটা প্রলেপ দিলাম। ঠিক আছে, প্রলেপ দিয়ে সেখান থেকে আরেকটা টার্মিনাল বের করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? আর সিলিকন ডাই অক্সাইড হলো তোমার ওই ক্যাপাসিটরের ভিতরে যে ক্যাপাসিটেন্স বাড়ানোর জন্য যে ম্যাটেরিয়ালস দেওয়া হয়, সেটা হলো কি জিনিস বলো তো? হ্যালো, হ্যাঁ, ক্যাপাসিটেন্স বাড়ানোর জন্য যেটা দেওয়া হয় সেটা হলো সিলিকন ডাই অক্সাইড। ঠিক আছে, তাহলে এই দিকটা এই দিকের সাথে কানেক্ট থাকবে, হ্যাঁ, আর এটা থাকবে হলো গ্রাউন্ডের সাথে। কিসের সাথে? গ্রাউন্ডের সাথে। এখন আমরা যদি এই দুই প্রান্তের মধ্যে কোনো ভোল্টেজ সোর্স দেই, তাহলে কি কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে? হ্যালো, হ্যালো, জি স্যার। এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। কারণ কি? এইখানে মেজরিটি ক্যারিয়ার কে? ইলেকট্রন। এই যদি ক্যারি করতেও চায়, কিন্তু এর পরবর্তীতে মেজরিটি ক্যারিয়ার কে আছে? হোল। এগুলোতে হোল আছে, যা এই ক্যারিটাকে করতে দিবে না। এইখানে তো হলো কোনো কিছু ক্যারি হবে না। এখন এইখানে যদি আমরা সামহাউ এই যে এই প্রান্তে যদি আমরা একটু পজিটিভ ভোল্টেজ দেই, সামহাউ একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম, তখন কি ঘটবে? দেখো, এই প্রান্তে নেগেটিভ আছে, আর এই প্রান্তে কি আছে? পজিটিভ ভোল্টেজ। তাহলে এই যে এইখানে আমরা কি রাখছি? একটা মেটাল। কি রাখছি? মেটাল অক্সাইড, তাই তো? আর তার নিচে আছে হলো সিলিকন ডাই অক্সাইড।
তাহলে এই যে ক্যাপাসিটর আমরা জানি না, ক্যাপাসিটর যদি এক প্রান্তে আমরা পজিটিভ ভোল্টেজ দেই, আরেক প্রান্তে যদি নেগেটিভ ভোল্টেজ দেই, তাহলে কি ঘটে? এগুলোর মধ্যে কি জমা হয়? প্লেটের মধ্যে কি জমা হয়? পজিটিভ প্রান্তের এই দিকে কি আসে? নেগেটিভ চার্জ এসে জমা হয়, আর নেগেটিভ প্রান্তের এই পাশে এসে কি জমা হয়? পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ। গুড। তাহলে এইখানে যদিও তোমার পি তে মেজরিটি ক্যারিয়ার কি হোল, কিন্তু এইখানে যেহেতু আমরা একটা এই যে কি বলে এরকম ক্যাপাসিটর মতো কিছু পাচ্ছি, তাহলে ইলেকট্রন গুলো এখানকার যত ইলেকট্রন থাকবে, যদি কিছু ফ্রি ইলেকট্রন থাকে, যে মানে হলো মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার গুলো এসে কোথায় জমা হবে? এই জায়গায় জমা হবে। তাহলে এই দেখো, এইটার মধ্যে একটা মাইনরিটি ক্যারিয়ারের কি তৈরি হয়ে যাবে? তাহলে এখানেও কি, এখানে হলো মেজরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, আর এখানেও কি মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন, আর এইখানে এসে কি বেড়ে গেল? ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেড়ে গেল। তার মানে এই পুরোটা মিলে কি হয়ে যাবে? একটা ভার্চুয়াল এন টাইপ ম্যাটেরিয়ালের মতো হয়ে যাবে। বুঝতে পারছো? ইলেকট্রন গুলো এখানে এসে জমা হলো, তখন এর মধ্যে দিয়ে কি হবে? তোমার ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। এই ভোল্টেজটা যদি তুলে নেই তাহলে আর হবে না, হবে না। তাহলে এইখানে পুরো ইলেকট্রিসিটিটা প্রবাহিত হচ্ছে কি দিয়ে? একটা মাত্র টাইপের হয় ইলেকট্রন দিয়ে, যদি পি চ্যানেল হয়, আর এন চ্যানেল হলে তোমার হোল দিয়ে, তাই তো? তার মানে এখানে এক ধরনের ক্যারিয়ার দিয়ে তোমার পুরো জিনিসটা হচ্ছে। এই কারণে এটা তাপের প্রভাবে বা অন্য কোনো প্রভাবে এটাতে নয়েজ সৃষ্টি কি হয় না, সমস্যা হয় না। এবং এটা তোমার হলো, যেহেতু এখানে এই যে এই প্রান্ত আর এই প্রান্ত একদম কি মাঝখানে সিলিকন ডাই অক্সাইড খুব ভালো কি ইনসুলেটর, কি বলো? খুব ভালো ইনসুলেটর, যার কারণে এর ভিতর দিয়ে কোনো ইলেকট্রিসিটি যায় না। এর কারণে কি এই সার্কিট গুলো ইলেকট্রিসিটি কনজিউমশন কি কম, কম। আর যদি তুমি এই ট্রানজিস্টরের কথা বলো, ট্রানজিস্টর আমার মূল কাজ কি? আমি এটাকে ইউজ করবো কিসের জন্য? এই দুই প্রান্তের মধ্যে সুইচিং করার জন্য, তাই না? আমরা ট্রানজিস্টরকে আমাদের এই যে গেট তৈরিতে ইউজ করি কি হিসাবে? সুইচিং ক্যাপাসিটরটা ইউজ করি, তাই তো? জি স্যার। আচ্ছা, কিন্তু আমরা যদি এই ফিল্ড মানে কি বাইপোলার ট্রানজিস্টর ইউজ করি, তাহলে এটাতে কি ঘটে? এইটা হলো, এটার কি আছে? ইমিটার টু বেজ একটা কি ইলেকট্রিসিটি আছে, ইমিটার টু বেজ কি একটা কি ইলেকট্রিসিটি পাওয়া যায় না? যদিও ক্ষুদ্র, তারপরেও এটা কি পাওয়া যায়। এবং যেটা আমাদের পুরোই লস। আমরা যদি পুরো কারেন্টটা হলো এই ডিভাইসের মধ্যে দিয়ে নিতে পারি, তাহলে সেটাই আমাদের কাম্য। একটা সুইচের কাম্য কি? আমরা সুইচে যে ইলেকট্রিসিটিটা দিব, সেটা সুইচের মধ্যে দিয়ে যে আমার ডিভাইসে পৌঁছাবে, তাই তো? জি স্যার। যদি অন্য খান দিয়ে আর একটু কারেন্ট চলে যায়, তাহলে এই সুইচটা ভালো হলো না স্যার, বিদ্যুৎ। আচ্ছা, এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা ঘটে। কিন্তু এই যে ফেট বা মসফেট, এটা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। কি হলো এটা? মসফেট। এটা কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তাহলে এখানে কি হয়? যেহেতু এই যে আমি যে প্রান্তটা, তাহলে এখন এই প্রান্তগুলোর আগের প্রান্তগুলোর নাম কি ছিল বলো তো? ইমিটার ছিল একটা, বেস ছিল, আর একটা ছিল হলো কালেক্টর। এইখানে হলো আমরা যে নতুনটা শিখলাম, এই জায়গায় তোমার হলো প্রান্তগুলোর নাম কি বলতো? কারো মনে আছে?
ইন্টারে পড়ছো, এটাকে বলা হয় সোর্স। এটাকে বলা হয় কি? সোর্স। আর এটাকে বলা হয় হলো পরেরটাকে কি বলা হয়? ড্রেন। আর মাঝখানটাকে এটাকে বলা হয় গেট। এটাকে কি বলা হয়? গেট। ঠিক আছে, তাহলে এটা হলো সোর্স, এটা গেট, আর এটা হলো ড্রেন। অর্থাৎ সোর্স থেকে এই দিক দিয়ে যে, আর এই এটাকে গেট কেন বলা হয়? এখানে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা সে কি করে দেয়, একটা চ্যানেল খুলে দেয়, অর্থাৎ একটা গেট খুলে দেয়। আর যদি ভোল্টেজ অ্যাপ্লাই না করি তাহলে এটাকে কি করে দেয়? বন্ধ করে দেয়। ঠিক আছে, তাহলে এটা হলো আরেক ধরনের সুইচিং ডিভাইস যেটাকে বলা হয় মসফেট। ঠিক আছে, হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম। এর পরের দিন আমি কিন্তু তোমাদের এগুলো ধরবো। আরেকটা বিষয়, আমি যা লেকচার নেই অবশ্যই সেটা কিসে তুলবা? খাতায় লেকচার নোট হিসেবে নিবা। আচ্ছা, আজকে কে কে লেকচার নোট নিছো বলো? হ্যাঁ, হ্যান্ড রেজ করো তো, কে কে লেকচার নোট তুলছো? উঠাইছি, মানে সবটা উঠাইতে পারি নাই। আচ্ছা, আমি কিছু উঠাইছি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স হবে হলো লেকচার নোট, কি বলে, লেকচার নোটের ফটো তুলে আমাকে পাঠিয়ে দিবা। এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স। যে লেকচারটা করবা সেটার ফটো তুলে আমাকে পাঠিয়ে দিবা। আমি হলো তোমাদেরকে হলো কি বলে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, সেই গুগল ড্রাইভে। আর এটার জন্য কি ইউজ করবা? ক্যাম স্ক্যানার ইউজ করবা। কি ইউজ করবা? ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার ইউজ করে সেই ক্যাম স্ক্যানার থেকে ক্যাম স্ক্যান হয়ে গেলে সেটা হলো গুগল ড্রাইভে পাঠিয়ে দিবা। তোমার রোল আমি পিডিএফ করে দেব স্যার। হ্যাঁ, পিডিএফ করে প্রথমে থাকবে হলো তোমার আইডি, তারপরে আন্ডারস্কোর দিয়ে ডেট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমার কথা বুঝতে পারলা? তোমার আইডি তারপরে আন্ডারস্কোর দিয়ে ডেট, এইভাবে তোমরা পাঠিয়ে দিবে। এটাই তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার। বলছি স্যার নেক্সট ক্লাস কি কালকে হবে? তোমরা যদি করতে চাও হবে, আর যদি একদিন গ্যাপ একদিন গ্যাপ দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, একদিন গ্যাপ নিয়ে পরশুদিন করো। ঠিক আছে? আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার পরশুদিন কি পড়াবেন? পরশুদিন আমি এই যে গেট গুলোই পড়াবো। হ্যাঁ, আচ্ছা। আমি হলো এই যে ফেড দিয়ে তারপরে হলো কি বলে, এটা তো তোমার মসফেট গেল, তারপর সিমস দিয়ে গেট গুলো পড়াবো। ঠিক আছে? সিমস, সবাই মনে রাখো, সিমস দিয়ে যে গেট গুলো তৈরি করতে হয় কমপ্লিমেন্টারি, হ্যাঁ, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। হ্যাঁ, ওখানে দুটো এই ধরনের, এটা তো পি চ্যানেল এবং এন চ্যানেল। হ্যাঁ, এই দুটো গেটকে ইউজ করে সুইচ তৈরি করা হয়। সেটা একটু তোমরা দেখে আসতে পারো। আচ্ছা স্যার। আচ্ছা।